رحيمنا صل على محمد صل على شفيعنا صل على حبيبنا محمد صل على كريمنا صل على رحيمنا صل على نبينا صل على محمد صل على رسولنا صل على محمد صل على شفيعنا صل على محمد رسول الله صل على محمد فاق الورى بكماله وجماله فاق الورى بكماله وجماله صلوا عليه صلوا عليه وآله صل على نبينا صل عليه صل على رسول الله صل على نبي الله صل على كريمنا صل على شفيعنا صل على محمد صل عليه صل عليه وآله
الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم.
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज भी प्रथम আজও মক্কা বিজয়ের ঘটনাবলীর আরও বিস্তারিত বর্ণনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কায় অবস্থানের সময় সম্পর্কে বিবরণ এভাবে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন এবং মক্কা বিজয়ের পর মক্কায় কয়েকদিন অবস্থান করেছিলেন। অবস্থানকালের যে সময় সেটি নিয়ে মতবিরোধ রয়েছে। বুখারীতে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ১৯ দিন অবস্থান করেন। তিনি ২ রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ কসর করতেন। আর কতক রেওয়ায়েত অনুযায়ী ১৮ বা ১৭ বা ১৫ দিনের উল্লেখ রয়েছে। আল্লামা ইবনে হাজার ১৯ দিনের রেওয়ায়েতটিকে অধিক সঠিক বলে আখ্যা দিয়েছেন, কারণ অধিক রেওয়ায়েতে ১৯ দিনের উল্লেখ রয়েছে। আর অন্যান্য রেওয়ায়েতকে এভাবে একত্রিত করা হয়েছে যে ১৯ দিনের রেওয়ায়েতে মক্কায় প্রবেশ করা এবং রওয়ানা হওয়ার দিন ও অন্তর্ভুক্ত। আর যারা ১৭ দিন বর্ণনা করেছেন তারা আগমন এবং প্রস্থানের ২ দিনকে অন্তর্ভুক্ত করেননি। যারা ১৮ দিনের কথা উল্লেখ করেছেন তারা এর একটি দিন গণনা করেছেন, অথচ ১৫ দিনের কথা যারা বলেছেন তারা ১৭ দিনের বর্ণনাকে মাথায় রেখে এই প্রভাব নিয়েছেন বা বলেছেন যে এটি হলো সঠিক। আর এ থেকে আগমন এবং প্রস্থানের দিন বের করে ১৫ দিনের কথা ব্যক্ত করেছেন। কতক প্রাচ্যবিদও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় এর ব্যাপারে নিজেদের বই পুস্তকে উল্লেখ করেছেন। উইলিয়াম মিওর অনেক প্রসিদ্ধ এক প্রাচ্যবিদ, তার অবস্থান ছিল স্কটল্যান্ড। মক্কা বিজয়ের উল্লেখ করে সে তার পুস্তক দ্য লাইফ অফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আদর্শের উল্লেখ করে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতীতের সমস্ত অপরাধ ক্ষমা করা, অর্থাৎ মানুষের অপরাধ যা তিনি ক্ষমা করেছিলেন মক্কাবাসীদের, আর তাদের সমস্ত ছোট বড় কষ্ট উপেক্ষা করা, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে নিজের স্বার্থের উদ্দেশ্যে ছিল। কিন্তু এর জন্য এই কথা লেখার পর সে যেহেতু বাধ্য যে বাস্তবতাকে যেন মেনেও নেওয়া হয়, সে বলে যে এর জন্য অনেক বড় এবং প্রশস্ত হৃদয়ের প্রয়োজন হয়। এর কল্যাণ যদিও তার নিজেরই লাভ হয়েছে যে তার পৈতৃক শহরের সমস্ত লোক তার সাথে সম্পৃক্ত হতে থাকে এবং তার যেই জামাত সেটিকে আন্তরিকতার সাথে গ্রহণ করে। আর কয়েক সপ্তাহ পরে আমরা দেখি যে তাদের মধ্য থেকে ২,০০০ ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে খুবই বিশ্বস্ততার সাথে যুদ্ধরত আছে। অনুরূপভাবে উইলিয়াম মিউট গুমরি তিনিও লিখেছেন, সেও একজন স্কটিশ প্রাচ্যবিদ, যে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বহু কঠোর ভাষা নিজ বই পুস্তকে ব্যবহার করেছে। কিন্তু তার একটি পুস্তক হলো মুহাম্মদ অ্যাট মদিনা, তাতে লেখা আছে, এর অনুবাদ আমি পড়ছি, পূর্বে উদ্ধৃতিটিও অনুবাদকৃত ছিল। সে লিখে যে মক্কার নেতৃবৃন্দকে মুসলমান হতে বাধ্য করা হয়নি। সে স্বীকার করছে এটি, যে এসব নেতা এবং অন্যান্য আরো বহু লোক
কুফরের উপরই প্রতিষ্ঠিত থাকে, সবচেয়ে বেশি সেই অভিজ্ঞতা যার সাথে তারা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদের সত্ত্বেও ঐক্যকে প্রতিষ্ঠিত করেছেন এবং সবাইকে এই বিষয়টি বুঝিয়েছেন যে তাদের সাথে ন্যায় বিচার করা হচ্ছে, এটি ইসলামী সমাজ ব্যবস্থায় ভ্রাতৃত্ব, প্রশান্তি এবং উদ্দীপনার যে স্পৃহা তা জাগিয়েছে, আর যা অন্যান্য স্থানে উদ্বিগ্নতার বিপরীতে ছিল। আর এই বিষয়টি তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আকৃষ্ট করে থাকবে। এই সব কিছুতে একটি বিষয় অবশ্যই প্রভাবশীল, তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উদ্দেশ্য, নিজের দূরদর্শিতা এবং নিজের বিচক্ষণতা আর প্রতি ঈমান। যখন তাদের জামাত তখনও ছোট ছিল আর নিজেদের সমস্ত বিষয়াদি শত্রুদের থেকে রক্ষা পেতে নিয়োজিত করেছিল, তখন তারা একটি ঐক্যবদ্ধ আরবের ধারণাকে জন্ম দিয়েছিল, যাতে মক্কার লোকেরা নিজেদের পুরনো ব্যবসায়িক ভূমিকা থেকেও গুরুত্বপূর্ণ নতুন ভূমিকা তারা পালন করবে। আর এখন প্রায় সমস্ত লোক, এমনকি সবচেয়ে বড়রাও তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বহু বিপদাপদ সত্ত্বেও, অধিকাংশ ক্ষেত্রে কষ্ট সাধ্য পরিস্থিতিতে, কিন্তু সর্বদা পরিপূর্ণ আস্থার সাথে তিনি তার উদ্দেশ্যের প্রতি এগিয়ে গিয়েছেন, লক্ষ্যের প্রতি এগিয়ে গেছেন। যদি আমাদের ইতিহাসের এসব ঘটনাবলীর উপর ঈমান না থাকতো বা বিশ্বাস না থাকতো, তাহলে খুব কমই মানুষ এটি মানত যে এক তুচ্ছ মনে করান মক্কার নবী নিজ শহরে একজন বিজয়ী হিসেবে ফিরেও আসতে পারে। অতঃপর আরেকজন প্রাচ্যবিদ রয়েছে, আর্থার গিলম্যান। সেও এক প্রসিদ্ধ প্রাচ্যবিদ ছিল। তার অবস্থান বা বাসস্থান ছিল আমেরিকায়। মক্কা বিজয়ের উল্লেখ করে সে তার পুস্তক দি সারাসেনাস এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ ক্ষমা, উত্তম আদর্শ এবং সহনশীলতাকে উৎকৃষ্ট গুণ আখ্যা দিয়ে লিখে যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সেই একই উটের উপর বসে, যা অত্যন্ত বিশ্বস্ততার সাথে আরো বহু উপলক্ষে তাকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছিয়েছে এবং তিনি আরোহণ করে শহরে প্রবেশ করেছেন, তখন কৃতজ্ঞতার স্পৃহায় তার হৃদয় পূর্ণ ছিল, কেননা তিনি এই রাস্তাঘাটগুলো খালি দেখতে পান আর এটি বুঝে যান যে তাকে শান্তির সাথে স্বাগত জানানো হবে। তিনি প্রশংসার যোগ্য যে অতীতের এই বসতির লোকদেরই যে বিষয়টি তার উপর আক্রমণ করতে উদ্যত করতে পারত, সেটিকে দূর করে তিনি তার সঙ্গীদের আক্রমণ করতে নিষেধ করেন। এই কথা সঠিক। সে লিখছে, যেমনটি পূর্বেও বলা হয়েছে খালেদ বিন ওয়ালিদের ঘটনায়, সে বলে যে এই ঘটনা সঠিক যে এক জায়গায় খালেদ শক্তির মোকাবেলা শক্তির সাথে করেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে অত্যন্ত অপছন্দ করেছেন। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটি করেছেন তা হলো কাবা শরীফকে মূর্তিমুক্ত করা, আর এরপর তিনি নিজ মুয়াজ্জিনকে নির্দেশ দেন যে কাবার উঁচু স্থান থেকে নামাজের জন্য আজান দাও এবং এক ঘোষককে প্রেরণ করেন যে প্রত্যেক ব্যক্তি নিজের কাছে রাখা প্রতিমা যেন ভেঙে ফেলে। 10 জন বা 12 জন লোক, এরপর লেখে যে 10 জন বা 12 জন লোক যারা পূর্বে বিভিন্ন উপলক্ষে অত্যন্ত হিংস্রতার পরিচয় দিয়েছিল, তাদেরকে শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়, আর তাদের মধ্যে থেকে 4 ব্যক্তিকে হত্যার শাস্তি দেওয়া হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এর বিপরীতে অন্যান্য কিন্তু সে লিখছে যে
খ্রিস্টানদের অত্যাচার নিপীড়নের বিপরীতে যারা 1099 খ্রিস্টাব্দে মহিলা, নারী, শিশুদের তখন মৃত্যুর হত্যা করেছে যখন ইয়েরুশালেম তারা দখল করেছে, অথবা আহ, অন্য দল যারা ক্রুশের অধীনেই লড়াই করেছিল, যারা 70 বছরে যুদ্ধের সময়ে আফ্রিকায় গোল্ড কোস্টে উপস্থিত, যেটি ঘানার পুরনো নাম, এক পুরো উম, রাজত্ব পুড়িয়ে দিয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় আসলে ধর্মের বিজয় ছিল, এটি রাজনীতির বিজয় ছিল না। তিনি এই সমস্ত ব্যক্তিগত বিষয়কে প্রত্যাখ্যান করে আর রাজকীয় সমস্ত বিষয়কে দূর করে যত অহংকারী বাদশাদের তার সামনে নেওয়া হয়েছে বা নেতাদের তার সামনে নেওয়া হয়েছে, তাদেরকে তিনি জিজ্ঞেস করেছেন যে তোমাদের আজ কোন বিষয় আমার হাত থেকে রক্ষা করতে পারে। তখন তারা বলে যে হে আমার ভাই রহম। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাও, ঠিক আছে, তোমরা সবাই মুক্ত। এরপর আরেক প্রাচ্যবিদ রয়েছে, রুইথ ক্র্যানস্টন। তার সম্পর্ক আমেরিকার সাথে বা আমেরিকার অধিবাসী ছিল। মক্কা বিজয়ের উল্লেখ করে সে তার পুস্তক ওয়ার্ল্ড ফেইথে তিনি একজন নারী, সে লিখেছে যে 630 খ্রিস্টাব্দের শুরুতে একদিন সেই ব্যক্তি যাকে শুধু 10 বছর পূর্বে সেই শহর থেকে পাথর মেরে বের করে দেয়া হয়েছিল এবং যাকে ঠাট্টা উপহাসের লক্ষ্যে পরিণত করা হয়েছিল, এখন নিজের 10,000 সৈন্য সহ মক্কা শহরে প্রবেশ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে কাউকে যেন হত্যা না করা হয়, শহরের অধিবাসীদের সাথে কৃপার আচরণ যেন করা হয়। কিন্তু মক্কাবাসীদের সমস্ত প্রতিশ্রুতি এবং নিশ্চয়তা সত্ত্বেও তাদের সৈন্যদের উপর আক্রমণ করা হয়েছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ সেনাপতি খালেদ, যিনি তার সেনাবাহিনীর সেনাপতি ছিলেন, তার কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। যা হোক, সে এই বিষয়টি বাড়িয়ে বলেছে যে কোনো নিশ্চয়তা ছিল না সেখানে। প্রথমে মক্কাবাসীরা আক্রমণ করেছিল। যা হোক, বিদ্বেষ তাদের পক্ষ থেকে প্রকাশ পেয়েই যায়, তাদের মনের বিদ্বেষ। সে বলছে যে 1 মুসলমান এবং 28 জন মক্কার অধিবাসী মৃত্যুবরণ করে। আর এমন সময়ে যদি অন্য কোনো ব্যক্তি নেতৃত্বে থাকতো তাহলে চিন্তা করতে পারেন যে কত বেশি হত্যাযোগ্য হতো। এখন সে বাস্তবতা বলতে বাধ্য হচ্ছে। মুসলমানরা যখন শহর জয় করে নেয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পোশাক পরিবর্তন করে সাদা ইহরাম পরে নেয়। তিনি হজের নির্ধারিত রীতি অবলম্বন করেন এবং কাবা 7 বার প্রদক্ষিণ করেন এবং বাকি সঙ্গীদের ডাকেন। সেসব সাথী যারা বারবার নিজেদের প্রাণ কষ্টের মুখে ফেলে তার সঙ্গ দিয়েছিল, তারা তার জীবনের এই বড় এক ক্ষণে তার সাথে যেন দাঁড়াতে পারে। তারা এক এক করে 360টি কাবাতে রাখা মূর্তি হুবল সহ প্রত্যেক প্রতিমাকে কাবা থেকে বের করে দেওয়া হয় এবং সেগুলোকে ভেঙে ফেলা হয়। প্রত্যেকটি মূর্তি ভাঙার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে বলছিলেন যে সত্য এসে গেছে এবং মিথ্যা পলায়ন করেছে। ক্যারেন আর্মস্ট্রং, তিনিও একজন ভালো প্রাচ্যবিদ আর সাধারণত তিনি ভালো কথা লিখেন। 1944 সনে তার জন্ম হয়েছে। ইংল্যান্ডের একজন প্রসিদ্ধ লেখিকা তিনি। আর যে ধর্মীয় আলোচনার ক্ষেত্রে তিনি বেশ ভালো কথা লেখেন। তিনি বায়োগ্রাফি অফ প্রফেট মোহাম্মদ যে পুস্তক তিনি লিখেছিলেন তাতে মক্কা বিজয় সম্পর্কে লিখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হত্যার প্রতিশোধ নেওয়ার কোনো শখ ছিল না, কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয়নি, আর এমনও মনে হয় না যে কারো উপর কোনো জোর খাটানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বাধ্য করতে চাইতেন না, বরং তাদের মাঝে সন্ধি ও শান্তি প্রতিষ্ঠা করতে চাইতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এই জন্য আসেননি যে কুরাইশদেরকে অত্যাচার নিপীড়নের লক্ষ্যে পরিণত করবেন, বরং এই জন্য এসেছিলেন যে সেই ধর্মকে নিঃশেষ করবেন যা তাদের জন্য বিফল প্রমাণিত হয়েছিল। মক্কা বিজয়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের দাবিকে সত্য প্রমাণিত করেছেন। এই বিজয় কোনো প্রকার হত্যাযজ্ঞ ছাড়াই অর্জিত হয়েছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সফল হয়েছে। কয়েক বছরে মক্কা থেকে মূর্তি পূজা শেষ হয়ে যায়, আর ইকরামা এবং সোহেলের মতো সবচেয়ে কঠোর বিরোধীরাও মুসলমান হয়ে যায়। যা হোক, তাদের মধ্য থেকে কতক প্রাচ্যবিদ এমনও রয়েছে যারা প্রচন্ড বিরোধিতা বা বিরোধী হওয়া সত্ত্বেও এই কথা বা এই বাস্তবতা উল্লেখ করেছে, এবং এতে তারা বাধ্য হয়েছিল, কেননা এখানে কিছু করার ছিল না তাদের। মক্কা বিজয়ের প্রেক্ষিতে আরো কিছু ঘটনাও পাওয়া যায়। আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারার তওবার ঘটনা। এই ক্ষেত্রে লেখা আছে যে সে প্রথম ইসলাম গ্রহণ করেছিল, আর কাতেবে ওহী বা ওহীর লেখকও ছিল, এরপর মুরতাদ হয়ে ফিরে গিয়েছিল। বলা হয় যে তাকেও হত্যার শাস্তি দেয়া হয়েছিল বা মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। যখন মক্কা বিজয় হয়ে যায় তখন সে হযরত উসমান বিন আফফানের কাছে লুকিয়ে যায়। তিনি তার দুধ ভাই ছিলেন। হযরত উসমান তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসেন এবং বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর বয়াত গ্রহণ করুন। তিনি দীর্ঘক্ষণ চুপ থাকেন, আর এরপর তার বয়াত নিয়ে নেন। যখন আব্দুল্লাহ বিন আবি সারা ফিরে যায় তখন লেখক এখানে লিখছেন, বর্ণনাকারী, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি এই জন্য কিছুক্ষণ নিশ্চুপ ছিলাম যে তোমাদের মধ্য থেকে যেন কেউ উঠে এবং তাকে দ্রুত হত্যা করে। সাহাবীরা জিজ্ঞেস করে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ইঙ্গিত কেন করলেন না? এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, নবী হত্যার জন্য কখনো ইশারা করেন না। কোন কোন রওয়ায়াতে এটি উল্লেখ রয়েছে যে নবীর জন্য এটি বৈধ নয় যে তিনি এই চোখের খেয়ানত করবেন। যা হোক, এই রওয়ায়াত যেহেতু আর এই ধরনের সাদৃশ্যপূর্ণ রওয়ায়াত কতক ইতিহাস গ্রন্থে রয়েছে, তাই আমি বলছি, কিন্তু এগুলা সবই সন্দেহপূর্ণ রওয়ায়াত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ ছিল এবং যে সহনশীলতার গুণ ছিল তা প্রমাণ করে যে এগুলো কিছু বানানোর রওয়ায়াত প্রকৃতপক্ষে। যা হোক, হাদিসের একটি গ্রন্থ সুনানে নিসাইতে একটি ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে যে মক্কা বিজয় উপলক্ষে আব্দুল্লাহ বিন সাদ হযরত উসমানের ঘরে লুকিয়ে যায়। যখন সাধারণ বয়াতের ঘোষণা হয় তখন হযরত উসমান আব্দুল্লাহকে নিয়ে আসেন আর নিবেদন করেন যে আব্দুল্লাহর বয়াত গ্রহণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র মস্তক তুলেন এবং তার দিকে তাকান, আর তিনবার এমনটি করেন এবং অস্বীকার করেন, আর তিনবার এমন করার পর তিনি তার বয়াত নেন। আর এরপর সাহাবীদের দিকে মনোযোগী হয়ে বলেন যে, তোমাদের মধ্য থেকে কেউ বিচক্ষণ ছিল না যে যখন সে দেখছে যে আমি বয়াত নিচ্ছি না তখন উঠে তাকে হত্যা করে দিত? সাহাবীরা নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে জানবো যে আপনার মনে কি আছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে চোখে দিয়ে আমাদের কেন ইশারা করলেন না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কোন নবীর জন্য এটি সমীচীন নয় যে তার চোখ খেয়ানত করবে। এটি নিসাইর রওয়ায়াত যদিও, কিন্তু এক্ষেত্রেও আবশ্যক নয় যে এটিকে বিশ্বাস করতে হবে। এই রওয়ায়াত সুনান আবু দাউদেও রয়েছে, যদিও সুনান আবু দাউদে এছাড়া আরেকটি রওয়ায়াতও রয়েছে, উল্লেখ নেই। অতএব এই রওয়ায়াতে বলা হয়েছে যে হযরত ইবনে আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেব ছিল। তাকে শয়তান পথভ্রষ্ট করে সে কাফেরদের সাথে মিলিত হয়। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন। হযরত উসমান বিন আফফান তার জন্য আশ্রয় প্রার্থনা করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্রয় প্রদান করেন।
এখানে আব্দুল্লাহ বিন সাদ সম্পর্কে এ ধরনের রেওয়ায়েতের বিষয় স্পষ্ট হওয়া উচিত, যেমনটি আমি পূর্বেও উল্লেখ করেছি যে এসব রেওয়ায়েত হাদিসের যেসব গ্রন্থে উল্লেখ হয়েছে সেগুলোর সনদ সম্পর্কে সন্দেহ রয়েছে, আর বলা হয়েছে যে এগুলো সনদের দিক থেকে দুর্বল, যে কেন ইশারা করলেন না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চুপ ছিলাম, তিনি বাদশা ছিলেন, সুস্পষ্টভাবে বলতে পারতেন। যা হোক, দ্বিতীয় যে মূল বিষয় প্রণিধানযোগ্য তা হলো ইসলামে মুরতাদ হওয়ার কোনো শাস্তি নেই। তাই আব্দুল্লাহ বিন সাদ সম্পর্কে এই কথা বলা যে সে যেহেতু মুরতাদ হয়ে গিয়েছিল তাই তাকে হত্যার শাস্তি বা মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছিল, এটি বিশ্বাসযোগ্য নয়। আর এছাড়া এটিও প্রণিধানযোগ্য যে এই ঘটনার যে বিস্তারিত বর্ণনা উল্লেখ করা হয়েছে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেরও বিপরীত বলে মনে হয়। যেমনটি আমি বলেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহ তাআলার গফার গুণ এবং সত্তার ও রহিম ও করিম গুণের প্রকাশস্থল বলে মনে হয়। এমন কোনো ব্যক্তির উল্লেখ নয় যে তার কাছে ক্ষমা চেয়েছে এবং তিনি তাকে ক্ষমা করেননি, যদিও বা তার মৃত্যুদণ্ডের শাস্তি পূর্বে দেয়া হয়েছিল। বুখারী মুসলিমে এই হাদিসের উল্লেখ নেই, আর এটি হাদিসের রওয়ায়েত এবং দেরায়েতেরও বিরোধী বলে মনে হয়, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিজয়ী নেতার ভূমিকায় ছিলেন। যদি কারো মৃত্যুদণ্ডের শাস্তি আবশ্যক হতো তাহলে কাউকে ভয় করার কোনো প্রয়োজন ছিল না, ইশারা ইঙ্গিতের কি বা প্রয়োজন ছিল। যখন কিনা হযরত উসমান আব্দুল্লাহকে নিয়ে এসেছেন তখন তিনি সুস্পষ্টভাবে বলতে পারতেন যে না, তার অপরাধ এমন যে তাকে ক্ষমা করা যাবে না। সেই দিনগুলোতে বনু মাকজুলের এক মহিলার চুরির বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হয়েছিল। তার জন্য অনেক বড় বড় লোকের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল। হযরত উম্মে সালামা এবং উসামা বিন যায়েদ ও তার সুপারিশ করেছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত সুপারিশকে প্রত্যাখ্যান করে কিভাবে তার হাত কাটার শাস্তি বহাল রাখেন। যদি আব্দুল্লাহ বিন সারার অপরাধ এত বড় হতো তাহলে সুস্পষ্টভাবে বলা যেত যে তার অপরাধ ক্ষমাযোগ্য নয়, কিন্তু এর বিপরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন কাজ আরোপ করা যা সাধারণ নৈতিক বিষয়াদিরও বিপরীত তা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যখন সে বয়াত করতে আসে তখন নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন যে এর মধ্যে কেউ যেন দ্রুত তাকে হত্যা করে দেয়, আর যখন সাহাবীরা এমনটি করলেন না তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেন এই কথা জিজ্ঞেস করেছেন যে কেন এমনটি করা হয়নি। তখন সাহাবীরা এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইশারা করলেন না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর দেয়া যে নবীর চোখ খেয়ানত করে না, এই জন্য তিনি এই উত্তর দিয়েছেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ থেকে তারা এটি প্রমাণ করতে যাচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এটি ছিল যেন কেউ তাকে হত্যা করে দেয়, কিন্তু তিনি ইঙ্গিত করেননি। এই রিওয়ায়াতের বর্ণনাই এই বিষয়টিকে প্রত্যাখ্যান করছে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনেক উচ্চ এবং উন্নত যে তার প্রতি এমন অপরাধ আরোপ করা হবে এটি কখনো সমীচীন নয়। তিনি কখনো নিজ সিদ্ধান্তের ক্ষেত্রে কারো উপর করতেন না, যদিও রহমের সময় বা কৃপার সময় অত্যন্ত কোমল চিত্ত ছিলেন, আর কোনো কিছু তার কৃপার ক্ষেত্রে বাধা দিত না। তাই আব্দুল্লাহ বিন সাদের বয়াতের ক্ষেত্রে এই ধরনের রওয়ায়েত উপেক্ষাযোগ্য, আর কোনো ইতিহাসবিদ এবং জীবনীকারেরাও এই সব রওয়ায়েত অস্বীকার করেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুমিনিনের 15 নম্বর আয়াতের আলোকে উল্লেখ করেছেন যে এই আয়াতের সাথে একটি ঐতিহাসিক ঘটনাও সম্পৃক্ত যা এখানে বর্ণনা করা আবশ্যক বলে মনে করি। তিনি লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাতেবে ওহী ছিল যার নাম ছিল আব্দুল্লাহ বিন আবি সারা। তার উপর যখন কোনো ওহী অবতীর্ণ হতো তখন তিনি তাকে ডেকে তা লিখিয়ে দিতেন। একদিন তিনি এই আয়াতগুলোই তাকে দিয়ে লেখাচ্ছিলেন, যখন তিনি পরের অংশ আমি বুঝতে পারিনি, এই আয়াতের শেষে পৌঁছেন, তখন সে অবলীলায় বলে যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটি ওহী, এটিকে লিখে নাও। তখন এই দুর্ভাগা এই বিষয়টি বুঝতে পারেনি যে পূর্বের আয়াত গুলোর ফলাফল হিসেবে প্রকৃতিগতভাবে এই আয়াত এরপর আসে। আর
সে যখন এই আয়াতের উল্লেখ করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটাই ওহী বলে লিখে নিতে বলে, তখন সে ভেবে নেয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এমনিতেই এই পুরো কোরআন লেখাচ্ছেন, আর সে তখন মুরতাদ হয়ে ফিরে যায়। মক্কা বিজয় উপলক্ষে যাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল তাদের মাঝে আব্দুল্লাহ বিন আবি সারাও ছিল, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্রয় দিয়েছিলেন এবং তার ঘরে সে 3 দিন লুকিয়ে থাকে। একদিন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের কাছ থেকে বয়াত গ্রহণ করছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আবি সারাকে তার সমীপে নিয়ে আসে আর তার বয়াত গ্রহণ করার অনুরোধ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছুক্ষণ নিশ্চুপ থাকেন, কিন্তু এরপর তিনি তার বয়াত গ্রহণ করে নেন আর এইভাবে সে পুনরায় ইসলাম গ্রহণ করে নেয়। আব্দুল্লাহ বিন আবি সারা সম্পর্কে এসেছে তিনি পরবর্তীতে ইসলামের উল্লেখযোগ্য সেবা প্রদানকারী সাহাবাদের একজন ছিলেন। আফ্রিকার এক এলাকা বিজয় করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তিনি নৈরাজ্য থেকে বিচ্ছিন্ন থাকেন, যদিও তার দুধ ভাই ছিলেন এবং তিনি দোয়া করেছিলেন তার শেষ আমল যেন নামাজ হয়। সুতরাং একদিন সকালে নামাজ পড়ার জন্য দাঁড়ান এবং নামাজ পড়ার পর ডান দিকে সালাম ফেরান এবং বাঁ দিকে সালাম ফেরাতে যাচ্ছিলেন, তখনই তিনি মৃত্যুবরণ করেন। 36 বা 37 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন বলে জানা যায়। এরপর আরেকজন ব্যক্তির ইকরামা বিন আবু জাহেলের ইসলাম গ্রহণ করার ঘটনা। তিনি এমন ব্যক্তি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হত্যা করার আদেশ দিয়েছিলেন মক্কা বিজয়ের সময়। ইকরামা এবং তার পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম কষ্ট দিত এবং তারা মুসলমানদের উপরে অনেক নির্দয় কঠোর আচরণ করত। সে যখন জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার আদেশ দিয়েছেন, তখন সে ইয়েমেন অভিমুখে পালিয়ে যায়। অর্থাৎ ইকরামা বিন আবু জাহেলের কথা হচ্ছে। যদিও ইসলামের শত্রুতা, সে তার পিতার চেয়েও বেশি শত্রুতা করেছে এবং তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু এটিও ধারণা করা হয় সে মক্কার নেতা এবং ইসলামের বিরোধিতায় সর্বদা অগ্রগামী ছিল সে, এবং প্রতিদিন ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। মক্কা বিজয়ের পর তিনি নিজেই হয়তো চিন্তা করেছিলেন যে তার যে অপকর্ম এগুলো এমন যে কোনোভাবেই তার ক্ষমা হতে পারে না এবং যে কোনোভাবেই হোক তাকে হত্যাই করা হবে। এই চিন্তা করেই হয়তো সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, ক্ষমা এবং মার্জনার প্রত্যাশাই সে রাখেনি এবং সে ধারণাও করতে পারেনি যে এমনটি হবে। তাই সে যুক্তিযুক্ত মনে করেছিল যে প্রাণ রক্ষা করে পালিয়ে যাওয়াই উত্তম। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন যে ক্ষমা এবং মার্জনার সংবাদ যখন সে জানতে পারে, তখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় ফেরত চলে আসে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়। যা হোক, ইকরামা সেই ঘোর বিরোধীদের নেতৃবৃন্দের একজন ছিল যারা মক্কা বিজয়ের সময় ইসলামী সেনা দলের বিরুদ্ধে চরম প্রতিরোধ গড়ে তুলেছিল। নিজের সঙ্গে একটি দল গঠন করেছিল যেখানে মক্কার সাহসী যুবকরা ছিল। সোহেল বিন আমর, সাফওয়ান বিন উমাইয়া প্রমুখ এতে যুক্ত ছিল বা এই দলে ছিল এবং তারা তরবারি ধারণ করেছিল যে আমরা মুসলমানদের মক্কায় কোনোভাবেই প্রবেশ করতে দিব না। আর হযরত খালিদ বিন ওয়ালিদের মোকাবেলা করেছিল তারা, কিন্তু 20 জনের অধিক যুবক নিহত হওয়ার পর তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। সোহেল, সাফওয়ান এবং ইকরামা 3 জনই মক্কা থেকে পালিয়ে গেছিল। ইতিহাসের আলোকে জানা যায় যে ইকরামা সমুদ্র পথে ইয়েমেন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তার স্ত্রী উম্মে হাকিম বিনতে হারেস বিন হিশাম, সে এক কুরাইশ নেতার কন্যা ছিলেন। তিনি উতবা আর এবং মক্কার অন্যান্য নেতার স্ত্রীদের সঙ্গে মিলিত হয়ে মক্কায় বয়াত করেছিল। সে যখন তার স্বামী হত্যার ভয়ে মক্কা থেকে পালিয়ে যাচ্ছিল, তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং বলেন যে ইকরামার আশঙ্কা হচ্ছে যে আপনি তাকে হত্যা করবেন, আপনি তাকে আশ্রয় দিন, নিরাপত্তা দিন। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে নিরাপত্তা লাভ করেছে। সে তার
কৃতদাসকে সাথে নিয়ে জেদ্দা অভিমুখে রওনা দেয় এবং সমুদ্র তীরে ইকরামাকে ধরে ফেলে। যখন সে নৌযানে আরোহণ করতে যাচ্ছিল, এক ভাষ্য অনুযায়ী সে ইকরামাকে তখন দেখতে পায় যখন সে নৌযানে আরোহণ করে ফেলেছিল। সে ইকরামাকে কথা বলে আটকায়, হে আমার চাচার পুত্র, আমি তোমার কাছে সেই ব্যক্তির কাছ থেকে এসেছি যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, পুণ্যবান এবং মানুষের মধ্যে সবচেয়ে বেশি হিতৈষী। তুমি তোমার প্রাণকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আমি তোমার জন্য নিরাপত্তা প্রার্থনা করেছি। তখন সে তার স্ত্রীর সঙ্গে মক্কায় ফেরত আসে এবং সে ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম গ্রহণ করা তার জন্য কল্যাণমণ্ডিত হয়। রেওয়ায়তে এসেছে যখন ইকরামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন, তখন তিনি নিবেদন করেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী আমাকে বলেছেন আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, অর্থাৎ কাফের অবস্থায় মক্কায় থাকার অনুমতি দিয়েছেন আমাকে। এমন নয় যে আমি মুসলমান আমাকে হতে হবে। তিনি মহানবী বলেন, তোমাকে সত্য বলেছে, নিশ্চয়ই তুমি নিরাপত্তা লাভ করেছো। তখন ইকরামা বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের কেউ নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, অংশীদার নেই। আপনি তার বান্দা এবং প্রেরিত রসুল। এবং তিনি লজ্জার কারণে নিজের মাথা নত করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইকরামা, আজ তুমি আমার কাছে যা চাইবে, আমি আর যদি সামর্থ্য থাকে তাহলে আমি অবশ্যই তোমাকে তা দিব। ইকরামা নিবেদন করেন, আমার প্রত্যেক সেই শত্রুতার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন যা আমি আপনার সঙ্গে করেছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেন, হে আমার আল্লাহ, ইকরামার সকল শত্রুতা তাকে ক্ষমা করে দাও যা সে আমার প্রতি করেছিল বা আমার প্রতি পোষণ করেছে, বা প্রত্যেক সেই মন্দ কর্ম কারণে ক্ষমা করে দাও যা সে করেছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে উৎফুল্ল হয়ে নিজের গায়ের চাদর তাকে পরিয়ে দেন এবং বলেন, স্বাগতম, সেই ব্যক্তিকে স্বাগতম যে ঈমান আনয়ন করা অবস্থায় এবং হিজরত করা অবস্থায় আমাদের কাছে এসেছে। ইকরামার ঈমান গ্রহণ করার পর এই একটি ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার উল্লেখ পাওয়া যায়, যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। ইকরামার ঈমান গ্রহণ করার ফলে সেই ভবিষ্যৎবাণী পূর্ণতা পায়, যা অনেক বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে বর্ণনা করেছিলেন যে আমি স্বপ্নে দেখি যেন আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, সেখানে আমি আঙ্গুরের এক গুচ্ছ দেখতে পাই, আঙ্গুরের একটি থোকা দেখতে পাই এবং জিজ্ঞেস করি এই থোকাটি কার জন্য। কোনো উত্তরদাতা তখন বলে আবু জাহেলের জন্য। এই বিষয়টি আমার কাছে বিস্ময়কর মনে হয় এবং আমি বলি, জান্নাতে মুমিন ছাড়া অন্য কেউ তো প্রবেশ করে না, তাহলে জান্নাতে আঙ্গুর কিভাবে আবু জাহেলকে দেওয়া হবে? যখন ইকরামা ঈমান আনে তখন মহানবী বলেন, সেই যে আঙ্গুরের গুচ্ছ বা থোকা এটি ইকরামার জন্য ছিল, খোদা পুত্রের পরিবর্তে পিতার নাম বলেছিলেন। এভাবে স্বপ্নে অনেক সময় বলা হয়ে থাকে, স্বপ্নে এমনটি হয়ে থাকে। এরপর আব্বাদ বিন আসওয়াদের পালিয়ে যাওয়া এবং ইসলাম গ্রহণ করার সম্পর্কে উল্লেখ আছে যে অজ্ঞতার যুগে সে একজন বক্তা ছিল এবং মানুষকে লোকদেরকে মহানবীর বিরুদ্ধে একত্রিত করত এবং খুবই মন্দ চরিত্রের অধিকারী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত যায়েনব যখন মদিনা অভিমুখে হিজরত করেন তখন তিনি গর্ভবতী ছিলেন এবং সে উট দুই দিকে উল্টো মুখে ছুটিয়েছিল, যার ফলে তার পা ছিঁড়ে যায় এবং সে পড়ে যায় এবং পাগল উটকে তাড়িয়ে দিয়েছিল এবং তিনি উট থেকে পড়ে যান, তার গর্ভপাত হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকে যেখানেই পাবে তাকে হত্যা করবে। এ কারণে সে মক্কা থেকে পালিয়ে যায়, জঙ্গলে লুকিয়ে থাকে। মক্কা বিজয়ের পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মদিনায় ফেরত চলে যান তখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়। যখন সে মহানবীর সমীপে উপস্থিত হয় তখন সাহাবীগণ তাকে দেখতে পায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করে, হাব্বাদ আসছে। তিনি বলেন, হ্যাঁ আমি তাকে দেখতে পেয়েছি, তাকে কিছু বলবে না। হাব্বাদ কাছে এসে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই এবং আপনি আল্লাহ রসুল। আমি আপনার কাছ থেকে পালিয়ে সব জায়গায় ঘুরে বেরিয়েছি এবং আমি আমার বন্ধুদের সঙ্গে মিলিত হতে চেয়েছি। এরপর আমি আপনার দয়া, করুণা এবং মার্জনা এবং অনুগ্রহকে স্মরণ করি
যা আপনি অত্যাচারীদের বিরুদ্ধে রেখেছেন। আল্লাহ, আমরা মুশরিক ছিলাম, পথিক ছিলাম, আল্লাহ আপনার মাধ্যমে আমাদের হেদায়েত দিয়েছেন, আমাদেরকে আগুন থেকে, নরক থেকে বাঁচিয়েছেন। আমার বাড়াবাড়ি এবং আমি যে কষ্ট দিয়েছি আপনাদেরকে তা ক্ষমা করে দিন। আমার পক্ষ থেকে যে কষ্ট আপনাকে দেওয়া হয়েছে তা ক্ষমা করে দিন। আমি আমার অপকর্ম এবং গুনার অপরাধ স্বীকার করছি। বর্ণনাকারী বলছেন, আমি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখছিলাম, তিনি হাব্বারের ক্ষমা প্রার্থনার কারণে লজ্জা পেয়ে তিনি মাথা নত করে রেখেছেন। এরপর তিনি বলেন, আমি তোকে ক্ষমা করে দিলাম। ইসলাম গ্রহণ করার পূর্বে মানুষের সমস্ত গুনাহ ইসলাম ক্ষমা করে দেয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটি উল্লেখ করেছেন যে তারা যাদেরকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল তাদের মধ্যে সেই ব্যক্তিও ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত জাইনাবকে জনমের মৃত্যুর কারণ হয়েছিল। সেই ব্যক্তির নাম হাব্বার ছিল বা হাব্বাদ। সে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার উটের লাগাম কেটে দিয়েছিল, আর জাইনাব রাদিয়াল্লাহু আনহা উট থেকে পড়ে গিয়েছিলেন আর তার গর্ভপাত হয়ে যায় এবং কিছুদিন পর তিনি মারাও গিয়েছিলেন। অন্যান্য অপরাধ ছাড়াও তার এই যে অপরাধ, এটিও তাকে মৃত্যুদণ্ডের যোগ্য করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে এই ব্যক্তি একদিন উপস্থিত হয় এবং নিবেদন করে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে পালিয়ে ইরানের দিকে চলে গিয়েছিলাম। এরপর আমি মনে করলাম যে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদের শিরকের ধ্যান ধারণা দূর করে দিয়েছেন এবং আমাদেরকে আধ্যাত্মিক ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। আমি অনারবদের কাছে যাওয়ার পরিবর্তে কেন তার কাছে যাব না এবং নিজের পাপ স্বীকার করে কেন তার কাছে ক্ষমা চাইব না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাব্বার, যখন খোদা তাআলা তোমার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, তখন আমি কেন তোমার অপরাধ ক্ষমা করব না? যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইসলাম তোমার পূর্বের সকল অপরাধ মিটিয়ে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। তাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ সম্পর্কে মহানবী বলেন যে একে ক্ষমা করা হবে না, যে কেন তাকে হত্যা করা হলো না বলেছিলেন, এটি কিভাবে হতে পারে? কাব বিন জাহের বিন আবি আসলামি এক ব্যক্তি ছিল, নাম হুজুর বলেছেন। সপ্তম হিজরিতে কাব এবং তার ভাই মুজায়ের তারা একটি জায়গায় আসে যা বসরা থেকে মদিনার পথে বনু আসাদের একটি কূপ ছিল। সেখানে মুজায়ের এখান থেকে মদিনায় যায় এবং সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করে। তখন কাব চরম অসন্তুষ্ট হয় এবং সে তার বিরুদ্ধে তির্যক পঙ্ক্তি রচনা করে, কটূক্তি করে। আর জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কটূক্তিকর পঙ্ক্তির কারণে তাকে হত্যার আদেশ দিয়েছিল। কিন্তু অন্যান্য রেওয়ায়াত থেকে জানা যায় যে আসল বিষয় শুধু এতটুকুই নয়, বরং কাব এবং উজায়ের দুই ভাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে বা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। আর এই ষড়যন্ত্র নিয়েই কাব মদিনা থেকে দূরে অবস্থান করছিল আর ভাইকে মদিনায় পাঠিয়েছিল। কিন্তু উজায়ের ইসলাম গ্রহণ করেছিল মদিনায় এসে। যখন কাব ভাইয়ের ইসলাম গ্রহণ করার সংবাদ পায়, সে চরম অসন্তুষ্ট হয় এবং এরপর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব থেকে ফেরত আসছিলেন, তখন উজায়ের তার ভাই কাব বিন জুহাইরকে চিঠি লেখে, সেও যেন তওবা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হয়ে নিজের অপরাধ স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন যে তওবা করে তার কাছে উপস্থিত হয়, অনুশোচনার সাথে তার সমীপে উপস্থিত হয়। অবশেষে কাবের এছাড়া আর কোনো উপায় ছিল না যে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হবে। সুতরাং কাব একটি কাসিদা বা কবিতা লেখে। সেই কাসিদার প্রথম পংক্তি ছিল, سعاد فقلبي قلبي اليوم مطبول سعاد সোয়াদ আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর আর বেদনার কষ্টে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে, টুকরো টুকরো হচ্ছে। এরপর কাব বিন জুহাইর রওনা হয় মদিনার উদ্দেশ্যে এবং মদিনায় পৌঁছে নিজের পরিচিত মানুষের বাড়িতে অবস্থান করে। পরদিন সেই ব্যক্তি কাবকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিয়ে উপস্থিত হয়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করেন, তখন সেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে ইঙ্গিত করে কাবকে বলে যে ইনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তার কাছে দাঁড়িয়ে নিরাপত্তা চাও। সে দাঁড়ায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে নিজের হাত মহানবীর হাতে তুলে দেয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পাশে উপবিষ্ট সাহাবীরা কেউই কাব বিন জুহাইরকে চিনতে পারেনি। কাব নিবেদন করে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব বিন জুহাইর আপনার কাছে
নিজের প্রাণের ভিক্ষা চাইতে এবং তওবা করে মুসলমান হওয়ার জন্য আসতে চায়, আমি যদি তাকে আপনার কাছে নিয়ে আসি তাহলে আপনি কি তার তওবা গ্রহণ করবেন? মহানবী সাল্লাল্লাহু বলেন, অবশ্যই গ্রহণ করব। তখন কাব নিবেদন করে, আমি কাব বিন জোহের। এ কথা শুনে একজন আনসারি সাহাবী দণ্ডায়মান হয়ে বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খোদার শত্রুকে আমার হাতে তুলে দিন, আমি তার শিরচ্ছেদ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে ছেড়ে দাও, এই ব্যক্তি তওবা করেছে এবং অনুশোচনা প্রকাশ করার জন্য এসেছে। যখন কাব সাদ নামের কাসিদা পাঠ করে এবং এই পংক্তি পৌঁছে, لنور يستضاء به محمد من سيوف الله مسلول यकीनन নিশ্চয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জ্যোতি বা নূর যার কাছ থেকে সত্যের জ্যোতি লাভ করা যায় এবং আল্লাহর তরবারির মধ্যে হতে এক উন্মুক্ত তরবারি, এক তীক্ষ্ণ তরবারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার গায়ের চাদর হযরত কাবের গায়ে পরিয়ে দেন, তখন তার গায়ে ছিল। এই চাদরের কারণে এই কাসিদায় বুর্দা নামে পরিচিতি লাভ করে, অর্থাৎ চাদরের নামে কাসিদা, অর্থাৎ আধ্যাত্মিক চাদরের নামে কবিতা। কাসিদায় আবানাত সোয়াদও বলা হয়, আর কাসিদায় বুর্দাও বলা হয়, অর্থাৎ সে যে কবিতা লিখেছে তা। এরপর হযরত আমির মুয়াবিয়া একটি বড় মোটা অঙ্ক দিয়ে হযরত সাদের কাছ থেকে এই চাদরটি কিনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি এই কথা বলে অস্বীকার করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতপূর্ণ তবাররুককে আমি পৃথক করব না, আমার কাছ থেকে বিচ্ছিন্ন করব না। এরপর যখন হযরত কাব ইন্তেকাল করেন তখন হযরত আমির মুয়াবিয়া কাবের উত্তরাধিকারীদের কাছ থেকে এই চাদর কিনে নেয়। এরপর বনু উমাইয়ার আমিরদের কাছে উত্তরাধিকারী হিসেবে এই চাদর রয়েছে এবং তাদের রাজত্বের পতনের পর তা হারিয়ে যায় এবং বুর্দায়ে কাসিদা নামেও এই কাসিদা পরিচিত। সেই ইমাম শরফুদ্দিন শিরির কাসিদা নামে এটি পরিচিতি লাভ করে পরবর্তীতে। একে কাসিদায় বুর্দা এই জন্য বলা হয়, যখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বা মর্যাদার উল্লেখ করে এই কাসিদা লেখে, তখন স্বপ্নে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরেছিলেন, আর যে চাদর জাগ্রত হয়ে তিনি তার মাথার কাছে দেখতে পান এবং এই চাদরের কারণে তিনি অসুস্থ ছিলেন, আরোগ্য লাভ করেন। এটি গল্প বর্ণনা হয়েছে, অতিরঞ্জন এগুলো পরবর্তীতে করেছে। আরও কিছু ঘোর বিরোধীর ইসলাম গ্রহণ করার এবং ক্ষমা করার উল্লেখ করা হয়েছে, আগামীতে উল্লেখ করবো ইনশাআল্লাহ। আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ তাআলা যুক্তরাজ্য জামাতের বার্ষিক জলসা শুরু হচ্ছে। এই জন্য আপনারা অনেক দোয়া করুন, আল্লাহ তাআলা আপন কৃপায় জলসাকে বাবরকত করুন এবং জলসার যে কল্যাণ থেকে সবাইকে ভূষিত করুন। প্রত্যেক অনিষ্ট কামী এবং যারা ক্ষতিকর প্রাণী বা যারা ক্ষতি করার চেষ্টা করে বা নিয়ত রাখে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমাদের রক্ষা করুন। যে সমস্ত অতিথি দেশের ভেতর থেকে আসছেন অথবা বহির্বিশ্ব থেকে আসছেন, তাদেরকে নিরাপদে নিয়ে আসুন আল্লাহ তাআলা। আর এখানে সকল আশঙ্কা থেকে নিরাপদ রাখুন। জলসায় যারা মেহমান আসছেন অথবা জামাতের ব্যবস্থাপনার অধীনে অতিথি সেবার যে বিভাগ রয়েছে এর অধীনে যাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা হবে, তাদের মেহমানদারির দায়িত্ব পালন করার তৌফিক দিন আল্লাহ তাআলা প্রত্যেক মেজবানকে বা অতিথি সেবককে। কর্মী বাহিনী যারা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজেকে জলসার সেবার জন্য উপস্থাপন করছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে নিঃস্বার্থভাবে নিজ নিজ বিভাগে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, নিজ নিজ গণ্ডিতে সেবা করার তৌফিক দিন। আর অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা, নম্রতা এবং আনন্দের সাথে অতিথিদের সেবা করুন। কোনো সময় কাজের আধিক্যের কারণে বা ঘুম কম হওয়ার কারণে কোনো কর্মীর মধ্যে থেকে হাসি মুখ সেটা মেলানো হয়ে যায়, কিন্তু যে কর্মী যে বিভাগে কাজ করুন না কেন, যিনি এই চেতনা নিয়ে এই চিন্তাভাবনা নিয়ে চেতনা নিয়ে দিনগুলো পার করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে
হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের অতিথিদের সেবা করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিচ্ছেন। এজন্য আমাদের প্রত্যেক ধরনের ত্যাগ স্বীকার করে, সকল প্রকার ত্যাগ স্বীকার করে নিজেদের সেবার যে প্রেরণা বা চেতনা, একে আমাদের ধরে রাখতে হবে এবং কোনো ধরনের আমরা অসৌজন্য প্রদর্শন করব না। সবসময় চেহারায় যেন আমাদের হাসি থাকে, মুখে যেন হাসি থাকে। যুবক সমাজ আছে বা মেয়েরা আছে বা বড় বয়সের পুরুষ আছে বা যুবক ছেলেরা আছে, অফিসার হন বা কর্মী হন, সাহায্যকারী হন, খাবার রান্না করা বা লঙ্গরের ব্যবস্থাপনার দায়িত্বে যে কর্মীরা আছেন বা খাবার পরিবেশনকারী যারা আছেন, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন বা পার্কিংয়ের দায়িত্বে যারা আছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন বা ভিতরে এবং বাইরে যারা ডিসিপ্লিন বা শৃঙ্খলা বজায় রাখছেন বা গেটে যারা এন্ট্রির দায়িত্ব পালন করছেন, শিশুদের মার্কেটে যারা ডিউটি প্রদান করছেন, মেয়েরা বা মেইন জলসাগাহে ছেলে মেয়ে নারী পুরুষ যারাই আছেন, সবাইকে সর্বদা নিজের মুখে, নিজের চেহারায় হাসি রাখতে হবে, ধরে রাখতে হবে এবং হাসি মুখে নিজের দায়িত্ব পালন করা উচিত। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। কিন্তু এর পাশাপাশি প্রত্যেকের উপরে গভীর দৃষ্টিও রাখতে হবে, যাতে কারো কোনো ধরনের অনিষ্ট সৃষ্টি করার সাহস না হয়, দৃষ্টতাকেও না দেখায়। আল্লাহ তাআলা সকল কর্মীকে সুন্দরভাবে যথাযথভাবে দায়িত্ব পালন তৌফিক দিন এবং আল্লাহ তাআলার কৃপারাজি লাভ করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر